শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ায় মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে দুপুরে নানা শ্রেণী পেশার ও বয়সের মানুষ ছুটে আসেন প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে। তার এই শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য তাদের। আরও জানাচ্ছেন মারজান ইভান। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, গানের কথার মতোই পাখি শূন্য হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন, যার কণ্ঠের সুবাদে এমন অসংখ্য গান প্রাণ পেয়েছিল বিশ্বজুড়ে। সেই প্রাণহীন দেহটি যখন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়, মনে হলো প্রকৃতিও তার চোখের পানি ধরে রাখতে পারেনি। ঝুম বৃষ্টি উপেক্ষা করেই শহীদ মিনারে জমায়েত হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিল্পী, কলাকৌশলী সহ সর্বস্তরের মানুষ। যারা এই ফরিদা পারভিন, যিনি কিংবদন্তি একজন লালন গায়িকা, যাকে সবাই আমরা লালন সম্রাজ্ঞী বলে জানি, সবাই তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ফরিদা পারভিন একজন, আর সৃষ্টি হবে না। ফরিদা পারভিনের জন্যই আজকে ফকির লালন সাইজির গান সারা বিশ্বের দরবারে এত সমৃদ্ধ। লালনকে আমাদের নগর জীবনে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে বারবার যে সংগ্রাম তিনি করেছেন, সেই সংগ্রামের মূল্য আমাদের দিতে হবে। শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয় ফরিদা পারভিনের মরদেহ। জোহরের নামাজের পর তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করে লালন সম্রাজ্ঞীর মরদেহবাহী গাড়ি। সেখানে বাদ মাগরিব আরেক দফা জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয় কুষ্টিয়া পৌর কবরস্থানে। ৭১ বছর বয়সী ফরিদা পারভিনের অসুস্থতা বেশ কিছুদিনের। কিডনির সমস্যা ও ডায়াবেটিস সহ নানান শারীরিক জটিলতায় নিরন্তর ভোগেন তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৩ দিন পর শনিবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী। মারজান ইভান, RTV।